এর আশীর্বাদ নিয়ে আমি আজকে রিডিং স্টার্ট করব। তার আগে বিশেষ ঘোষণা, কামাখ্যায় আমাদের যেন নেগেটিভিটি রিচুয়ালস হোম যজ্ঞ হবে। যারা পার্টিসিপেট করবে আমার সাথে কন্ট্যাক্ট করে নাও। পুজো নেওয়া হচ্ছে 9073539605। তোমরা লাইভে আমি সাধারণত লাইভ করে থাকি, যদি অপরচুনিটি পাই আমি লাইভ করব। লাইভে তোমরা পুজো দেখতে পারবে, ওকে? ঠিক আছে তো। আর আমাকে এক দর্শক বন্ধু জিজ্ঞেস করছে ক্রিস্টাল কিভাবে পাওয়া যাবে। ক্রিস্টাল আমাদের অল ইন্ডিয়া পাঠানোর ব্যবস্থা আছে। আমাদের ক্রিস্টাল সাধারণত এনার্জাইজ ফর্মে পাবে। আমরা সাধারণত তোমরা দেখেছো যে আমাদের বিশাল হোমযজ্ঞ হয়, সেই হোমযজ্ঞের পরে আমাদের সমস্ত কিছু প্রোডাক্ট আমাদের এনার্জাইজড করা থাকে, এনার্জাইজ ফর্মে পাবে। এনার্জাইজ ফর্মে পেতে গেলে আমার যে নাম্বার আছে 9073539605, এই নাম্বারে যোগাযোগ করে নাও, ঠিক আছে? ক্রিস্টাল অফকোর্স অরিজিনাল ক্রিস্টাল পড়ো, সব কিছু কাজে লাগবে, ভালো হবে। আর এনার্জাইজ ফর্মে পড়ো। এনার্জাইজ ফর্মে না পড়লে ওই যেরকম তোমার হচ্ছে আমরা পড়ি না ইমিটেশনের জিনিস, ওই রকম হয়ে যাবে। এনার্জাইজ করে যে কোনো জিনিস পড়বে, দেখবে সেটাতে কিন্তু অ্যাকচুয়াল কাজ হবে, ওকে? আর না হলে ওই যেরকম আমরা তোমার হচ্ছে টোটাল পড়ি সেই রকম কাজ পাবে। আচ্ছা চলো আর কথা না বাড়িয়ে, আচ্ছা আমাদের দেখো, আমাকে অনেকে বলছো ম্যাম আপনাদের যে ওষুধগুলো জড়িবুটি বা ন্যাচারাল উপায় যে আপনাদের সমস্ত যে ট্রিটমেন্টগুলো রয়েছে, ইয়েস আমাদের যারা করেন ট্রিটমেন্ট, তো তারা হচ্ছে আপনার হচ্ছে এইসব যা লাইনে হচ্ছে তারা দিকদর্শী। এবার যাদের যা প্রবলেম আছে, আমাকে কালকেই যেমন আমার এক ভক্ত ফোন করে বলছে মা আপনাদের ওনার যেটা হচ্ছে কিডনি রিলেটেড কিছু প্রবলেম দেখা গেছে, এবং এটা বলছে যে অফকোর্স আমাদের কাছে জিনিস আছে, জিনিস পাবে। এবং থাইরয়েডের প্রবলেমটা এখন কিন্তু প্রচুর লোকের রয়েছে, তো এটার জন্য কিন্তু আমাদের কাছে জিনিস রয়েছে। তো যেটা নিতে হবে সেটা হচ্ছে আমার সাথে যোগাযোগ করে নেবে। চলো আমি ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আজকে আমি রিডিং স্টার্ট করব। আজকে রিডিংটা একটু অন্যরকম হতে চলেছে। তোমার পার্টনার আর থার্ড পার্টি কী এনার্জিতে রয়েছে, তারপরে তুমি আর তোমার থার্ড পার্টি কী এনার্জিতে রয়েছো, তুমি আর তোমার পার্টনার কী এনার্জিতে রয়েছে, এটা আমি দেখব। এটা হচ্ছে থার্ড পার্টি রিডিং করছি। দেখি এবার তোমার সাথে তোমারটা দেখে নিই, তোমার পার্টনার আর তুমি, তারপরে দেখব তোমার প্রতি নেক্সট অ্যাকশন কি হতে চলেছে সেই ব্যক্তির। ছেলে হলে তোমরা অপোজিট ধরে নেবে মেয়ে, আর মেয়ে হলে তোমরা সেইভাবে ধরে নেবে। দেখে নিচ্ছি কি আসে। দেখো আমরা রিডিং করি, কিন্তু ডিভাইন আমাদের দিয়ে রিডিং করিয়ে নেন। তোমার থার্ড পার্টি আর তোমার পার্টনার টাওয়ার মুভমেন্টে রয়েছে, ওদের মধ্যে কোনো রিলেশান নেই, হয়তো ওদের মধ্যে এন্ড অফ ফ্রেন্ডশিপ হয়ে গেছে, ডাউনফল, আনএক্সপেক্টেড কিছু ইভেন্ট হবে, সাডেন কিছু চেঞ্জ আসবে, ঠিক আছে? একটু তোমাদের সতর্ক থাকতে হবে। দেখো কিং অফ সোর্সের এনার্জি, থার্ড পার্টি পাওয়ারফুল, থার্ড পার্টি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, ফ্রেন্ডশিপ করতে চাইছে কিন্তু, ঠিক আছে? তোমার পার্টনারের সাথে মেন্টাল ক্ল্যারিটি কিন্তু চাইছে। ও থার্ড পার্টি কিন্তু এখন মেন্টাল ক্ল্যারিটি চাইছে, ইন্টেলেকচুয়াল পাওয়ার কিন্তু তার প্রচুর, ওকে? অথরিটি আছে, ভালো পজিশানে কিন্তু আছে। তারপরে যেটা হচ্ছে সত্যটা, তোমরা অনেক আসত্যের পথে চলো, অফকোর্স ভালো যে এস অফ ভ্যান্ডস, আমি বলছি যে তো নিউ কোনো বিজনেস এরা স্টার্ট করতে পারে, বিগিনিং কিছু জন্মাতে পারে, বার্থ হতে পারে, বিগিনিং নিউ কেরিয়ারের দিকে, ওকে? ইনহেরিটেন্স, কিছু প্রপার্টি, নিউ অপরচুনিটি চাইছে, একটা গ্রোথ চাইছে, ঠিক আছে? এইটা হচ্ছে। আর অফকোর্স তোমরা বাবা মহাদেবের, তোমরা কিন্তু দেখো আজকে যেহেতু এসছে, তার জন্য বলবো যে তোমরা বাবা মহাদেবের জন্য পুজো করো। প্রতি সোমবার তোমরা চাইলে বাবার পুজো করতে পারো, ওকে? ভীষণই ভালো। দেখি তোমার পার্টনারের এই মুহূর্তে তোমাকে জাস্টিস দিতে চাইছে, ইকুয়ালিটি, তোমার কিছু রাইট কেড়ে নেওয়া থার্ড পার্টিকে দিয়েছিল, সেইটাও কিন্তু বুঝতে পেরেছে যেটা ঠিক করেনি। তো সেই জায়গাটা অনার আছে, হারমোনি আছে, ব্যালেন্স চাইছে, ফেয়ারনেস দিতে চাইছে, কস্ট এফেক্ট বা তোমাদের কোনো লিটিগেশন চলছে, লিগাল কোনো প্রবলেম চলতে পারে, তো সেই জায়গা থেকে কিন্তু তোমরা একটা ভালো ফল পাবে।
ফোর অফ ওয়ান্ড, স্যাটিসফ্যাকশন আছে তোমাদের মধ্যে, কাইন্ডনেস, তারপরে হচ্ছে সেলিব্রেশন আছে, জয় আছে, হারমোনি আছে, রিল্যাক্সেশন, হোমকামিং তোমাদের হতে পারে, পার্টনার ফিরে আসতে পারে। অনেক কার সাথে মিলছে আমাকে কিন্তু আমার সোর্সে গিয়ে ক্লেম করে নিও। 10 অফ পেন্টাকেলস, ওয়েল, প্রপার্টি, স্টেবিলিটি, ফিনান্সিয়াল সিকিউরিটি, ফ্যামিলি, লং টার্ম সাকসেস, কন্ট্রিবিউশন তোমাদের মধ্যে কিন্তু মানে টাকা পয়সা রিলেটেড যা প্রবলেম ছিল সেইগুলো কিন্তু মিলে যাচ্ছে। এই সেইগুলো কিন্তু তোমাদের দেখবে পেয়ে যাবে। কিছু টাকা রিলেটেড প্রবলেম ছিল তো সেইগুলো ঠিক হবে, সিকিউরিটি আসবে, সোশ্যাল হয়তো তোমাকে অ্যাপ্রুভাল দিতে পারে যদি যাদের বিয়ে না হয়েছে, বা ফ্যামিলি চাইছে একটা লং টার্ম সাকসেস চাইছে, কন্ট্রিবিউশন তোমরা কিছুতে কন্ট্রিবিউট করো। ওকে, তো এই ছিল তোমাদের কিন্তু এনার্জি। অফকোর্স তোমার তো এনার্জি, তোমার সাথে তোমার পার্টনারের এনার্জি একটা ভালো প্যান্টাকেলস, বা তুমি তোমার জায়গায় ভালো অ্যাচিভ করেছো। ওকে, এবারে হয়তো তোমাদের লিগাল কোনো লিটিগেশন চলছে, সেখান থেকে কিন্তু তুমি কিন্তু অফকোর্স জাস্টিস পাবে। থার্ড পার্টির সাথে এই মুহূর্তে তোমাদের অনেকের সাথে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের যোগাযোগ নেই। চলো দেখি এবার নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। চলো দেখি, দেখে নাও, ফার্স্ট দেখে নাও, কার্ড দেখে নিচ্ছ। ভীষণ খারাপ কার্ড আসছে। তোমাদের সম্পর্কটাকে একদম মানে কি বলবো আর, বলে মনটা খারাপ করে দেওয়া তোমাদের আমার কোনো লক্ষ্য উদ্দেশ্য নয়। দেখে নাও, কিন্তু আমাকে তো বলতেই হবে, যেটা সত্য সেটাই আমাকে বলতে হবে। বটম অফ দ্য ডেক দেখে নিচ্ছ। আমি এই মুহূর্তে দেখছি তোমার পার্টনার একটা ব্যালেন্স করতে চাইছে। দুটো সিচুয়েশন হতে পারে, তোমার সাথে তোমার পার্টনার বা থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্টনার কিছু একটা ব্যালেন্স চাইছে, বা হয়তো তোমাদের কাউরির ক্ষেত্রে এরকমও হতে পারে তার পার্টনার হয়তো দুজনকেই রেখেছে, তোমাকেও রেখেছে থার্ড পার্টিকেও রেখেছে, ডেভিলিস এনার্জিতে রয়েছে। তোমার পার্টনার কিন্তু খুব ইগোইস্ট, এবং তোমার পার্টনার কিন্তু তোমাদের রিলেশনটার ওপর ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, এই সমস্ত নোংরা জিনিসগুলো চলছে, শর্ট ক্রিয়া। যারা পার্সোনাল রিডিং করিয়ে নাও সেই রকম হলে আমাদের কাটানোর ব্যবস্থা আছে। তোমার পার্টনার তোমাকে ছেড়েও কিন্তু তোমাকে ছাড়ছে না, পেছন দিকে বারবার কিন্তু ঘুরে তাকাচ্ছে। নাইট অফ কাপস, ভালোবাসার কাপটা কিন্তু তোমাকে দিতে আসবে। যখনই তোমাদের মধ্যে এই নেগেটিভিটিগুলো যখনই চলে যাবে, তখনই অফকোর্স ও কিন্তু একটা ম্যারেজ প্রপোজাল দেবে, এবং তোমার হচ্ছে তোমাদের লাইফে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। ডেথের এনার্জি এসে গেছে অনেকের মধ্যে, ট্রান্সফরমেশন হতে পারে, তোমরা একটা ফ্রেশ থেকে আর একটা নতুন ফ্রেজে যাবে, বা এতদিন তোমাদের লাইফে যে জায়গাগুলো ছিল, যে দণ্ডগুলো ছিল, সেই দণ্ডগুলো থেকে তোমরা বেরোবে। বেরিয়ে একটা তোমার হচ্ছে একটা দেখতে পাচ্ছি যে তোমাদের একটা ভালোবাসার প্রপোজাল, অনেক সময় ম্যারেজের প্রপোজাল, স্ট্রং সেক্সুয়াল ভাইবস কিন্তু তোমার পার্টনারের তোমার প্রতি আছে। ঠিক আছে, তারপরে আমি আরেকটু ক্ল্যারিফাই করব, অ্যানালিসিস করব, তারপরে আমি অ্যাস্ট্রো গাইডেন্স নেব, কারণ অ্যাস্ট্রো ছাড়া আমার কাছে মনে হয় রিডিংটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে। চলো দেখি অ্যাস্ট্রো গাইডেন্স কি। এখন দেখে নিই, আর একটু কার্ড দিয়ে দেখে নিই। নিউ বিগিনিং, ও কিন্তু নিউ বিগিনিং কিন্তু করবে তোমাদের, যাদের যাদের অনেকে প্রপোজাল দেবে, নিউ বিগিনিং করবে। প্রবলেম থাকলেও প্রবলেম থেকে বেরোবে। নিজের তোমরা মেডিটেশন করো, হিলিং করো, এবং 7 চাকরা হিলিং করো। 7 চাকরাস হিলিং যদি না পারো আমার সাথে যোগাযোগ করো, অফকোর্স আমি হেল্প করব। মনটাকে একদিকে করো, ওকে, সোল সার্চিং করো। তোমরা প্রবলেমগুলো থেকে বেরিয়ে যাও, প্রবলেমগুলো থেকে বেরো। যদি তোমাদের লাইফে প্রবলেম থাকে তো বেরো। তোমাদের মধ্যে কিছু তোমাদের হচ্ছে ভাগ্যের চাকা তো অফকোর্স খুলতে চলেছে, ভালো ফল কিছু তোমরা পাবে। তারপরে যেটা জাজমেন্ট, আগেন তোমরা কিন্তু কার্মা ফেস করছো। কার্মা যখনই ক্লিয়ারেন্স হবে তখনই কিন্তু তোমরা ভালো একটা জাজমেন্ট পাবে। লাইফে কিন্তু বহু অপশান আছে তোমার পার্টনারে। তোমার পার্টনার কিন্তু বড্ড লোভী, এটা তুমিও হতে পারো। তোমার পার্টনার তোমাদের লাইফে পয়জনাস জিনিসগুলো কিন্তু এবার তোমাদের লাইফে, যেমন পিকক পয়জনাস জিনিসগুলো খেয়ে যেরকম সমাজকে কিন্তু শুধরে দেয়, সেই রকম তোমাদের লাইফেও কিন্তু প্রবলেমগুলো এবার পয়জনগুলো ধীরে ধীরে আউট হয়ে যাবে।
কাদের সাথে মিলবে আমাকে জানিও। তোমরা একটু গান বাজনার দিকে মন দাও, তোমাদের মাইন্ড কন্ট্রোলের দরকার আছে। তারপরে তোমাদের দুনিয়া ওয়ার্ল্ড ফুলফিলমেন্ট তোমাদের আসছে, স্ট্রেংথের এনার্জি। ওকে, তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে স্ট্রেংথের এনার্জি এসছে। আগেন তোমাদের আমি বলবো যে তোমরা পার্টনার কিন্তু নিজের প্রিয় জিনিসটা কিন্তু কেটে ফেলতে চাইছে বা তোমার কাছে কিন্তু আসছে। ওর লাইফে দেখবে তোমাদের অনেকেই দেখবে যে ওর অনেক কিন্তু ট্রান্সফরমেশন হয়েছে, ঠিক আছে? দেখবে মানুষটাকে তুমি একদম চেঞ্জ পাবে। দেখবে ফির হাইরোফেন্টের এনার্জি, ম্যারেজ প্রপোজাল আসতে পারে। দরবেশ, হারমিটের এনার্জি, বর্তমানে একা রয়েছে, তোমার সাথেও নেই, থার্ড পার্টির সাথেও নেই। সাবার, টেম্পারেন্স, সাবার কা ফল মিঠা হতা হ্যায়। তো তোমরা একটু ধৈর্য রাখো। অফকোর্স দেখো অনেকে এখানে মা হতে চলেছো, মাদার রিলেটেড যদি তোমাদের কোনো মা হতে প্রবলেম হয়, ফ্যামিলি প্ল্যানিং যদি করো, আমাদের কিন্তু সেই জিনিসও রয়েছে। আমরা অফকোর্স আমরা আমাদের মতন আমাদের প্রোডাক্ট রয়েছে, ঠিক আছে? তোমাদের হচ্ছে তোমরা মেডিসিন বলছি, সরি, তোমাদের কিন্তু হিলিংয়ের দরকার আছে আমি দেখতে পাচ্ছি। আর তোমাদের কিন্তু একটা মানে নিজের চরিত্রটাকে একটু পদ্মের মতন করো। পদ্ম কাউরির কাছে যায় না, কিন্তু পদ্মের কাছে জানো তো তার রূপ সৌন্দর্য দেখে আসে। তো নিজের মধ্যে সেই গুণটা রাখো যাতে তোমাকে না দৌড়তে হয়, তোমার ইয়েতে যেন সে অ্যাট্রাক্ট হয়ে আসে। ওকে, তো সেই রকম করো। সিতারা, স্টারের এনার্জি, আবার প্রবলেম আছে, অন্ধকার থেকে আলোর দিকে যাবে। মুর্শিদা, হাই প্রিস্টেস, তোমরা কিন্তু এবার তোমরা একটু কনফিউজ আছো। আমি কোনো ক্ষেত্রে দেখছি কার কি কনফিউশন আছে আমাকে একটু জানিও। তোমাদের কিন্তু শরীরের দিকে ধ্যান দিতে হবে, কারণ আমি দেখতে পাচ্ছি অনেকের এখানে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো নেই। এইবার আমি অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেব বা আনবো, দেখি তোমাদের হচ্ছে কি আসছে, দেখি কি আসছে। তো তোমাদের যেটা হচ্ছে আমি প্রথমেই দেখবো আজকে সাউথ নর্থ কেতু রিলেটেড এসছে। তোমাদের হতে পারে কারোর কেতুর প্রবলেম রয়েছে, মেন্ডিকেন্সি একদমই। আমি পুজো দিয়ে দিয়েছি। তোমাদের ভিখারির দশা এই মুহূর্তে চলছে। ওকে, মেন্ডিকেন্সি, তোমাদের ভিখারির দশা চলছে, স্কেয়ারসিটি চলছে লাইফে, মানে তোমাদের খুব খারাপ চলছে একটা ব্যাংকারাপসি। অনেকের স্পিরিচুয়ালিটির দিকে তোমাদের সাথে ডিসেপশনও হয়েছে। তো তোমাদের একটু এই জায়গাটা বা কেতুর রেমেডি করা উচিত। আচ্ছা, আমি বলে দিই, অনেক সময় মাঙ্গলিক প্রবলেম থাকলে বা তোমাদের হচ্ছে কালসর্প দোষ, ওকে, রাহু কেতুর মাঝখানে, এই দুটো গ্রহের মাঝখানে যদি বাকি গ্রহগুলো চলে আসে, দ্যাট ইজ কালসর্প দোষ। এবং মাঙ্গলিক যে দোষ, মাঙ্গলিক দোষ যদি থাকে না, অনেক কাজে তোমাদের কিন্তু প্রবলেম হবে। তো ফার্স্ট অফ অল তোমাদের যদি এইরকম কোনো প্রবলেম থাকে তো তোমরা আগে সেইটাকে কাটাও। আমাদের এখানে মাঙ্গলিক দোষ, গ্রহ শান্তি, সমস্ত কিছু, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, এই টোটাল জায়গাগুলো কিন্তু কাটানোর ব্যবস্থা আছে। তো তোমরা আমাদের দেখেছো যে তোমার হচ্ছে আমাদের বড় হোমযজ্ঞ হয়। তো তোমরা যারা যারা এই সেম প্রবলেম রয়েছে, এবং একটা জিনিস আমি বলি, ধৈর্য রাখতে হবে, কারণ একদিনে কোনো আমরা গ্রহর দোষকে টোটাল কাটাতে পারি না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কন্ট্রোলে রাখতে পারি। ওকে, কোনো দোষ কোনো দিন টোটালি যায় না, যে বলছে চলে যায় একদম ফালতু কথা। তো আমরা সেটাকে কন্ট্রোল করে রাখতে পারি। তো তোমাদের যদি দেখো রাহু কেতুর যদি আজকে প্রবলেম থাকে না, তোমাদের সেই জায়গাগুলো দেখতে হবে যে তোমাদের কোন হাউসে রয়েছে, কোন জায়গায় তোমাদের প্রবলেম করছে। অনেক সময় ফ্রেন্ডলি, অনেকে আমাকে বলেছিলে, আমি তার জন্যই আজকে বলছি। অনেক সময় ধরো আজকে ধরো এমন একটা হাউস যেখানে হচ্ছে দুটো এমন স্টার রয়েছে যেটা হচ্ছে একদম হচ্ছে, ধরো সান আর সানি দুজনে যদি বসে, সানের ঘরে গিয়ে যদি সানি বসে, তখন কিন্তু রেজাল্ট অটোমেটিক একটু খারাপ হবে, কারণ এরা দুজনে একে অপরকে কিন্তু সহ্য করতে পারে না। এবার কত ডিগ্রিতে রয়েছে, কি পজিশানে রয়েছে, কি চলছে, সাড়ি সাথী চলছে কি তোমার কি রয়েছে, সেইগুলোর ওপরেও কিন্তু অনেকটা এফেক্ট করে। আমাদের লাইফে অনেক কিন্তু প্রবলেম হয়।
তো আমার আজকে ওভারঅল রিডিং করে যেটা আমি বুঝলাম, তোমাদের কিন্তু হতে পারে কোনো কেতুর রিলেটেড কোনো প্রবলেম চলছে, হতে পারে সেই জায়গার জন্য তোমাদের এই আজকে এই অবস্থা হয়ে রয়েছে। তো সেগুলো তোমরা আগে একটু, তোমাদের যদি মনে হয় কোনো অ্যাস্ট্রোলজারের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, বা আমাকেও তোমাদের ডেট অফ বার্থ দিতে পারো। অফকোর্স আমি ওখানে চেক করে তোমাদের এক্স্যাক্ট বলতে পারবো যে কি হচ্ছে। অফকোর্স জেম স্টোন অ্যাভেলেবেল আছে, তোমরা জানো জেম স্টোন আছে, নবগ্রহ শান্তিরও আমাদের পূজা করা হয়। ওকে, যে তোমরা যারা বলছো যে এবং বিভিন্ন দেখো কি তোমরা অনেকে দেখো শেকড়ের দ্বারাও কিন্তু গ্রহকে কন্ট্রোলে আনা যায়। হ্যাঁ, তো এবার কোনটা পড়তে হবে, কতটা পড়তে হবে, সেটা তোমাকে জানতে হবে এক্স্যাক্ট। এবং মন্ত্রতন্ত্রের গুণ তো জানোই, মন্ত্রতন্ত্রের গুণ হচ্ছে অসাধারণ কাজ করে। আমরা এমনভাবে তোমরা যদি মন্ত্র সিদ্ধ করতে পারো, তোমাদের কাজ হবেই হবে, সেটাও আমি জানি। এবং কীভাবে কী রিচুয়ালসে করতে হবে সেটার জন্য অফকোর্স আমি আছি, তোমরা আমার সাথে যোগাযোগ করো, বলে দেবো। আচ্ছা, যারা আমাদের দেখতে পাচ্ছ যে আমাদের কামাখ্যায় তোমার 8 তারিখে পুজো হবে, যারা তোমার আমাদের টোটাল নেগেটিভিটি রিচুয়ালস এই সমস্তর ওপরে কাজ হয়, তো তোমরা যারা যে গ্রহ শান্তি সমস্ত কিছু বাধা বিঘ্ন যদি লাইফে চলে, শারীরিক অসুস্থতা সমস্ত কিছুর ওপর কিন্তু আমাদের কাজ হয়। তো যাদের গ্রহ শান্তির দরকার আছে, প্রবলেম আছে, অনেকের ম্যারেজ হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, অনেকের এই ধরনের যাদের প্রবলেমগুলো রয়েছে, তো তারা কিন্তু আমার সাথে আমার অফিসিয়াল আইডি, অনলি অফিসিয়াল আইডি 9073539605 এই নাম্বারে যোগাযোগ করবে। আর এইটা হচ্ছে আমার এই যে রিডিংটা আমি আজকে দিলাম তোমাদের, এটা হচ্ছে একটা জেনারেল রিডিং, নট কাউরির পার্সোনাল রিডিং। যদি মেলে গো উইথ দ্য ফ্লো, না মিললে লেট গো করো, ঠিক আছে? আমি এখানে আমার ওই পারে এত দর্শকদের সবার আমি একসাথে কানেক্ট করছি। সবার ক্ষেত্রে তো এটা সম্ভব নয় যে এনার্জিটা সবার সাথে মিলবে। তার জন্য পার্সোনাল যদি তোমাদের রিডিং করতে হয়, ইয়েস পার্সোনাল রিডিং অফকোর্স পেড। পার্সোনাল রিডিং যদি করতে হয়, আমার অফিসিয়াল আইডি যে আমার ডেসক্রিপশন বক্সেও থাকবে, অফিসিয়াল আইডিতে যোগাযোগ করে নেবে।